নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি লেক স্টেডিয়ামে। এখানেই সাধারণ সমিতির সহযোগিতায় ডাক্তার স্নেহাশিস মুখার্জি ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। আমরা দেখেছি বস্ত্র, শয্যা সামগ্রী এবং ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হলো। পাশাপাশি গরিব দুর্গ মানুষদেরও ছিল বিশেষ একটা প্যাকেজ। আমার সঙ্গে আছেন প্রণব মুখার্জি, সাধারণ সমিতির অন্যতম প্রাণপুরুষ, এবং যার নামে যে ফাউন্ডেশন। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, গত 8ই অক্টোবর মারা গিয়েছে স্নেহাশিস একটা পথ দুর্ঘটনায়। তার দাদা, উনি ইংল্যান্ড থেকে এসেছেন, শুভাশিস মুখার্জি। তাদের এই অনুপ্রেরণাতেই আমরা দেখছি শুভাশিসের ছবি টেনিস র্যাকেট হাতে। এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। আমরা দেখেছি প্রণবদাকে দেখেছি ছেলের মৃত্যুর 40 দিনের মধ্যে জলপাইগুড়িতে চলে যেতে উত্তরবঙ্গ গোল্ড কাপে ফাইনালে উনি উপস্থিত ছিলেন। এই যে স্পিরিট, ডাক্তারবাবু আপনি কী করে পান? ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ছোটোবেলার থেকে খেলাধুলো খুব ভালোবাসতাম এবং নিজেও কিছু কিছু খেলাধুলো করেছি। কিন্তু খেলাধুলো করতে গিয়ে যে সমস্ত অসুবিধাগুলো ফেস করেছিলাম, সেইগুলোর যদি আমাদের মতো লোকেরা যারা খেলাধুলো করেছে এবং হয়তো অতটা ব্যাকওয়ার্ড পজিশনে নেই, সেই জন্য এগিয়ে যাওয়া যদি খেলাধুলোর মধ্যে কিছু করা যায়, এদের উন্নতি করা যায়। বিকজ প্রান্তিক যে মেয়েরা আমাদের কাছে আসে, এরা অত্যন্ত গরিব, এরা দুবেলা বোধহয় পান্তা ভাতও পায় না। হ্যাঁ, এই যে যারা আপনারা যে আজকে এই অনুষ্ঠানে যাদের সংবর্ধিত করা হলো, যারা ইতিমধ্যেই কন্যাশ্রী ক্লাবে প্রিমিয়ার বি থেকে এতে উঠে এসেছে, ইন্ডিয়া ইউনাইটেড ক্লাবের ইয়াং ল উদা নামে যিনি পরিচিত, তার দল। তো আমরা চেষ্টা করেছিলাম বা চিন্তা করেছিলাম কি করে এদের একটু ভালোভাবে। তো আমাদের এই সাধারণ সমিতি ক্লাবের যে সৌরভ পাল, যে সারাক্ষণ শুধু ময়দান নিয়েই পড়ে থাকে, বাড়ি ঘর দৌড় বলে কিছু আছে বলে আমার মনে হয় না। সাধারণ সমিতি ক্লাবই ওর এখন, হ্যাঁ, বাড়ি ওইটাই বাড়ি, ওইখানেই প্রাণ, এইখানেই সব কিছু। তো তার অনুপ্রেরণায় আমি এসে দেখে অভিভূত হয়ে গেছিলাম। সেই জন্যেই আমি এমনি কোনো ক্লাবে যাই না এখন। হয়তো বহু ক্লাবেরই আমি মেম্বার, আমি এককালে খেলাধুলো করেছি। তা এইখানে এসে অন্তত একটা অ্যাটমসফিয়ার পাওয়া যায় যে না, এখনো পর্যন্ত কিছু মানুষ আছে, একাধজন, যে যারা খেলাটাকে খুব ভালোবাসে এবং সর্বস্ব ত্যাগ করে। এই সৌরভ পাল, সে নিজে খুবই প্রতিপত্তিবান ছেলে, কিন্তু সে তার এই সব করতে গিয়ে সে সোনা গয়না গাড়ি সবই বেচে দিয়েছে, রোলস রয়েসও বিক্রি করে দিয়েছে ফুটবল টিম চালাতে। এইরকম ধরনের তো মানুষ পাওয়া খুবই কঠিন খেলাধুলোর মধ্যে। তো সেই অনুপ্রেরণা মানে ওর সঙ্গে থেকে থেকে যদি একটু কিছু আমি নিজেও কিছু করতে পারি, এছাড়া আর অন্য কোনো কিছু না। শুভাশিস বাবু, আপনি দেখলেন, আমি দেখছিলাম যে এই মেয়েদের সঙ্গে যারা প্রমোশন পেয়েছে, কাল খেতাব নির্ধারক ম্যাচ খেলবে, তাদের সাথে আপনি কথা বলছিলেন, বুঝতে চাইছিলেন ওদের যে মানসিকতা এবং আর্থসামাজিক অবস্থা থেকে ওরা উঠে এসেছে। সত্যি তো ওরা একেবারে মানে প্রান্তিক মানুষ, একেবারে বিপিএল লেভেল, এবং ফুটবলটা তারাই খেলে। একজন ক্রীড়াপ্রেমী হিসেবে আপনি কি বলবেন? এবং এদের ফোকাস ধরে রাখাটা খুব কঠিন, সেই ব্যাপারটা যদি একটু বলেন। আমি একটা ইংরেজ প্রবাদ বাক্যে বিশ্বাস করি, when things get tough, the tough gets going. তো we are people, we are tough people. তো আমাদেরকে ধৈর্য ধরে মনে শান্তি নিয়ে, শক্তি নিয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এগিয়ে যেতে হবে। জানি এটা একদিনের ঠিক হবার নয়, কিন্তু আশা করি সমমনস্ক মানুষদের সাহায্যে এই প্রতিকূলতা কাটিয়ে ওঠা সম্ভব এবং এগিয়ে যাওয়া সম্ভব। 100 কোটি মানুষের দেশ থেকে 11টা বিশ্বজয়ী প্লেয়ার আমরা পাবো না, এটা হতে পারে না। ইট ইজ জাস্ট অল লাইং ইন আওয়ার জিনস অ্যান্ড ইন আওয়ার ব্রেন। আমরা যদি চাই, আমরা প্রতিবন্ধী হিসেবেও এভারেস্ট শৃঙ্গ জয় করতে পারি। আর্থসামাজিকভাবে আমাদের যে মেয়েগুলি আমাদের এখানে সাধারণ সমিতি ক্লাবে খেলে, আপনাদের
ক্লাব কর্মকর্তা এবং সৌরভবাবুর সাথে কথা বলে যা জানতে পারলাম, সেগুলি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে এবং তাদের খেলার ইচ্ছে এবং বেঁচে থাকার তাগিদ, দ্যাট ইজ দ্য মেন ড্রাইভিং ফ্যাক্টর। আমরা যদি সেইটাকে আরও ইন্ধন দিতে পারি, আগুনে ঘৃতাহুতির মতো সেটা যদি একটু বুস্ট আপ করা যায়, যে কোনো উপায় হোক, ফিজিক্যালি বা ইন কাইন্ড অর ইন ক্যাশ, হোয়াট এভার ওয়ে, সমাজের প্রতিটি লেভেলের মানুষ যদি একটু সাহায্য করেন বা হেল্প করেন, তাহলে এরা অনেক দূর যেতে পারে এবং আমাদের বিশ্বাস আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যেটা হচ্ছে যে একটা শারীরিক শারীরিক কাঠামোটাই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং এটা অপুষ্টি এবং এত হতদরিদ্র পরিবার থেকে আসছে। এদের মানে যেটা বললেন প্রণবদা, যে এরা হয়তো দুবেলা ভালো করে পান্তা ভাতটাও খেতে পারে না, কিন্তু এদেরই ফুটবলটা এরাই খেলছে এখন, সেটা ছেলেদের হোক মেয়েদের হোক। মানে উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যেটা আমরা দেখতাম একটা সময়, তাদের বাড়ি কেউ ওরা যাচ্ছে না, সবারই একটি সন্তান দুটি সন্তান। হ্যাঁ, এই আমার সমরণ ব্যানার্জির সাথে কথা হচ্ছিল, তার আন্ডার 13-এ তারা টিম চ্যাম্পিয়ন হয়, কিন্তু সমরণ ব্যানার্জির একাডেমির একটা ছেলেকেও দেখবেন না যে বাংলার হয়ে রঞ্জি খেলছে। তারা কোথায় যায়? আমি সেদিনকে জিজ্ঞেস করেছিলাম, মাধুদা বললো ওই 16-17-এর পরে সবাই একাডেমিক কেরিয়ার চলে যায়। নিশ্চয়ই এর অনেকগুলি কারণ আছে। প্রথম কথা, আমাদের সামাজিক বিন্যাস এবং আমাদের চাহিদা, এটা আমি একটা বলবো, এবং আমাদের এক্সপেকটেশন, যেটাকে আমি বলতে পারি।